Hi everyone, welcome to our YouTube channel. আজকে আমি একটা সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনি আপনার লিড, আপনার কাস্টমার তাদেরকে ম্যানেজমেন্ট করতে পারবেন। আমরা বিভিন্ন রকম সফটওয়্যার দেখে থাকি, সিআরএম সফটওয়্যার যেগুলোতে অনেক কিছু অ্যাড-অনস থাকে যেগুলো আমাদের কোনো প্রয়োজনই হয় না। এই সফটওয়্যারটি বিশেষ করে যারা ওয়েব ডেভেলপার, যারা প্রজেক্ট করে থাকে ক্লায়েন্টের, গ্রাফিক ডিজাইনার হতে পারে বা আলাদা যে কোনো প্রজেক্ট বেস যে কোনো কাজগুলো হয়ে থাকে, তারা এই সফটওয়্যারটি নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। চলুন তাহলে ওভারভিউ দেখে নেওয়া যাক কিভাবে কি কাজ হচ্ছে, কি কি ইন্টিগ্রেশন হচ্ছে, কিভাবে এটা প্রসেস হচ্ছে। ড্যাশবোর্ডে আছি, আমরা লগ ইন করার পরে এরকম অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখতে পাবো, যেখানে টোটাল লিড, টোটাল কাস্টমার, টোটাল এস্টিমেট, টোটাল প্রজেক্ট এগুলো আছে সবকিছু। কমপ্লিট হয়েছে কতগুলো প্রজেক্ট, ইনভয়েস কত টাকার হলো, এক্সপেন্সেস কত আছে কিনা, সাবস্ক্রিপশন আছে কিনা কারোর, এগুলো। কুইক লিঙ্কে আমরা কিছু লিঙ্ক যুক্ত করে রেখেছি, যেমন অ্যাড লিড, নতুন লিড যুক্ত করা, নতুন কাস্টমার যুক্ত করা, এস্টিমেট যুক্ত করা, প্রজেক্ট যুক্ত করা, ইনভয়েস নেওয়া, এক্সপেন্স যুক্ত করা, সাবস্ক্রিপশনে অ্যাড করা এবং রিপোর্ট দেখা। একটা একটা ক্লিক করলে একটা একটা পেজে যাবে। তো এই যে কুইক লিঙ্কের যে অপশন গুলো রয়েছে, সেগুলো আমাদের এই মানে মেনুতেই আছে, মানে সাইড বারের যে মেনু আছে দেখতে পাচ্ছেন, তো এগুলোতে আছে। একটা একটা করে দেখলেই হয়ে যাবে, এগুলোতে এক্সট্রা এখন ক্লিক করে দেখার দরকার নেই। আর যারা লাইভ ডেমো দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই ডেসক্রিপশন বক্সে। আমরা লিডে ক্লিক করলাম, লিডে ক্লিক করার পর অ্যাড লিড অংশ রয়েছে, লিড লিস্ট অংশ রয়েছে, লিড রিপোর্ট অংশ রয়েছে। অ্যাড লিডে কি আমরা নতুন লিড যুক্ত করতে পারবো। মনে করা যাক আমরা বিভিন্ন জায়গায় প্রমোশন করেছি, সেটা ফেসবুকের থেকে আমাকে কেউ কল করলো, বা হতে পারে একটা সার্ভিসের জন্য আমাকে ইনকোয়ারি করলো, বা আমরা কল করেছিলাম তাদের কাছে, তাদের মধ্যে দু একজন ইন্টারেস্ট দেখিয়েছে, তো সেগুলোই আমাদের লিড, তাই না? তো লিড গুলো আমরা কালেক্ট কিভাবে করব, রাখবো কিভাবে? তো অ্যাড লিডে ক্লিক করলাম, এখানে আমি নাম দেব। আমি এখানে নাম দিলাম রাজু মণ্ডল। এখানে ইমেল আইডি দেবো, ইমেল আইডিটা সব সময় সঠিক ইমেল আইডি দিতে হবে। আম, এখানে মোবাইল নাম্বার, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে প্রবেশ করালাম, আর নিচেটা আমি কোনো কিছু যুক্ত করে দিয়েছি, দিয়ে দিয়েছি, এবং সোর্সে ক্লিক করব, সিলেক্ট সোর্সে ওয়েবসাইট, রেফারেল এগুলো আছে, তো কিসের মাধ্যমে আমার এসছে সেটা আমি সিলেক্ট করলাম যে আদার্স থেকে এসছে। স্ট্যাটাস আমরা দিতে পারি যে তার স্ট্যাটাস কি, সে কি নিউ নাকি কোয়ালিফাইড হয়েছে, নাকি প্রপোজাল পাঠানো হয়েছে, নাকি লস্ট হারিয়ে গেছে। এগুলো আমি চাইছি যে আমার নিউ লিড কথা হয়েছে মোটামুটি। সেভ লিড অংশে ক্লিক করলে লিডটা সেভ হয়ে যাবে, আর আমরা লিড লিস্টে গিয়ে আমরা দেখতে পাবো লিডের নাম, ইমেল, ফোন নাম্বার, কোম্পানি যেহেতু দিইনি, স্ট্যাটাস, সোর্স, ক্রিয়েট ডেট, পাশে অ্যাকশনে আমরা দেখতে পাবো কি ভিউ। এটাতে ক্লিক করলে এই লিডের সম্পূর্ণ ভিউ দেখতে পাবো। এডিট অংশে ক্লিক করলে এই লিডটা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এবার এটাতে ক্লিক করলে, যেটা ম্যান আইকন রয়েছে, সেটাতে ক্লিক করলে, সরি পার্সন আইকন, ওটা কনভার্ট টু কাস্টমার, যদি আমাদের এই লিডটা সাকসেসফুলি হয়ে যায় যে সে কাস্টমার হিসেবে অ্যাড করব, তাহলে আমরা কাস্টমারের ডেটা এন্ট্রি না করেও আমি এখানে কনভার্ট টু কাস্টমারে ক্লিক করলেও আমরা কাস্টমার অ্যাড হয়ে যাবে। এখান থেকেও আমরা অ্যাড নিউ লিড করতে পারি, এছাড়াও ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি। মনে করা যাক আমার এখানে 200 জন লিড রয়েছে, আমরা চাইছি যে একটা এক্সেল শিটে এক্সপোর্ট করতে, তো আমরা এক্সপোর্টে ক্লিক করব, এইভাবে ডাউনলোড হয়ে যাবে। এটা ওপেন করলে এই সমস্ত তথ্যগুলো একই জায়গায় দেখা যাবে। এবার লিডের এখানে আছে লিড রিপোর্ট। লিড রিপোর্টে যদি আমি ক্লিক করি, আমাদের ডেট রেঞ্জ অনুযায়ী আমরা দেখতে পাবো আমাদের টোটাল লিড কতগুলো এখানে রেখেছি, কনভার্ট হয়েছে কত, কনভার্সেশন রেট পার্সেন্টেজ কত, এগুলো দেখাবে, আর নিচে কিছু লিড ডিটেলস শো করবে। লিডের ব্যাপারগুলো তো আমরা বুঝলাম। এরপরে আমরা কাস্টমারে ক্লিক করি, কাস্টমারে ক্লিক করলে আমরা অ্যাড কাস্টমার, নতুন কাস্টমার যুক্ত করতে পারবো। কাস্টমার লিস্টে গিয়ে আমরা দেখতে পারবো সমস্ত কাস্টমার।
কাস্টমার রিপোর্টে গিয়ে আমরা কাস্টমার কত কি কাস্টমার আছে বা সেই রিপোর্ট গুলো অ্যানালিটিক্স গুলো দেখতে পারবো। অ্যাড কাস্টমারে ক্লিক করি, এখানে আমাদের আছে কনভার্ট টু লিড। আমরা যদি লিডকে কোনো কনভার্ট করতে চাই সেটাও আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমরা একটা নর্মাল নর্মাল যেটা কাস্টমার, সেই কাস্টমার সরাসরি সিলেক্ট করছি, আমাদের লিডের প্রয়োজন নেই মনে করা যাক সেই কাস্টমার। দেখা যাক এখানে আমি লিখি রাজেশ দাস, এখানে আমি দিলাম রাজেশ, যাই হোক একটা কোনো কিছু দিয়ে দিলাম @gmail.com। ফোন নাম্বার দিয়ে দিই, একটা দামি ফোন নাম্বার, কোম্পানি নাম কোনো কিছু দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, স্টেট দিয়ে দিলাম, পিনকোড দিলাম, কান্ট্রি ইন্ডিয়া লিখলাম, নোটস কোনো কিছু চাইলে লিখতে পারি, সেভ কাস্টমার অংশে ক্লিক করলাম। এইভাবে আমরা নতুন কাস্টমার যুক্ত করতে পারবো। কাস্টমারকে এডিট ডিলিট এগুলো তো করাই যাবে। ভিউ অংশে ক্লিক করলে আমরা এই কাস্টমারের ইনফরমেশন দেখতে পারবো, তার নামে কটা ইনভয়েস হয়েছে, টোটাল প্রজেক্ট কতগুলো আছে, পেন্ডিং এস্টিমেট কোনো কিছু আছে কিনা, টোটাল প্রজেক্ট কত আছে, এগুলো রিসেন্ট ইনভয়েসে, রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট এস্টিমেটে শো করবে সবকিছু। অর্থাৎ কাস্টমারের ফুল প্রোফাইল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাকএন্ডের থেকে। নতুন ইনভয়েস যুক্ত করার জন্য নিউ ইনভয়েসে ক্লিক করতে পারি অথবা নিচের থেকে করতে পারি, এগুলো হলো ইনস্ট্যান্ট করার জন্য। আমি আবার ব্যাক গেলাম, ব্যাক যাওয়ার পর যেহেতু আমার এটা দরকার নেই সেটা হচ্ছে আমি এটা ডিলিট করলাম, ডিলিট অংশে ক্লিক করলে কাস্টমার ডিলিটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবং ডিলিট হয়ে গেছে এটা। লিড লিস্টে গিয়ে আমরা যদি কনভার্ট টু কাস্টমারে ক্লিক করি, ওকে অংশে ক্লিক করি এবং সেভ কাস্টমার করলে এই লিডটা লিডেও থাকবে, কাস্টমারও অ্যাড হয়ে যাবে, এই যে বর্তমানে যেটা অ্যাড হয়েছে। আচ্ছা, একটা লিড যখন কাস্টমারে পরিণত হয় বা একটা কাস্টমার প্রথমে অ্যাড করলাম, তাকে কি করতে হয়, এস্টিমেট পাঠাতে হয় যে আপনার প্রজেক্টের দাম কত হতে পারে বা আমি যে সার্ভিসটা নেব সেটার জন্য কি কি দাম আপনারা রাখবেন, সেগুলো পাঠাতে হয় তাই না ক্লায়েন্টের কাছে। তো সেটা করার জন্য আমাকে এস্টিমেটে ক্লিক করতে হবে, ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করতে হবে, সার্চ কাস্টমারে ক্লিক করে আমরা এখানে কাস্টমারের দুটো মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা এখানে কি সেভ করতে পারি, সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলে তার অটোমেটিক ডিটেলস চলে আসলো। এখানে এস্টিমেট নাম্বার, এখানে আমরা ক্লাবান রেখেছি, মানে আমার সংস্থার নাম ক্লাবান ইনফোটেক, তো সেটাই আমার প্রেফিক্স রয়েছে। আপনি যদি আমাদের কাছ থেকে সফটওয়্যার নেন তো আমরা আপনাদের কোম্পানি বা আপনার এজেন্সির নামে এটা করে দেব। আর আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো ব্যাক এন্ডের থেকে আপনি করতেই পারবেন। ইস্যু ডেট এবং ভ্যালিড ডেট এটা আমি দিয়ে দিই যে 18 তারিখে আজকে পাঠাচ্ছি, 20 তারিখে এটা ভ্যালিড থাকবে এই পর্যন্ত, এবং এটা সেন্ড ক্লিক করলাম কারণ আমি এখনই তাকে ইমেল করব, মেল করব। তো আমি এখানে কোনো কিছু পাঠিয়ে দিলাম, আর প্রোডাক্টের নাম যে 5 পেজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট চলে এসেছে, অ্যাড আইটেমে ক্লিক করে এসএসএল এর জন্য তাকে আমি চার্জ করি 600, আরো কোনো কিছু ডোমেন, ডোমেনের জন্য আমি চার্জ করলাম 900। তো এইভাবে আমি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারি অর্থাৎ সার্ভিস অ্যাড করতে পারি। যেহেতু এইখানে সার্ভিসটা অ্যাড করিনি এই জন্যই যে সবার সার্ভিস আলাদা হয় এবং আমরা নির্দিষ্ট কোনো দাম সমস্ত ক্লায়েন্টের কাছে নিতে পারি না, যেগুলো আমরা কাস্টম প্রজেক্ট করি। তো আমি যদি এখন লিখে দিই যে 5 পেজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট 3000 টাকা, সার্ভিসে মনে করেন অ্যাড করে দিলাম, তো এখানে 3000 টাকাই তো শো করতো তাই না, কিন্তু আমরা তো ওই ক্লায়েন্টের কাছ থেকে হতে পারে 5 পেজ ডেভেলপমেন্ট করতে অনেক ডিজাইন করতে হবে, ইউআই ডিজাইন অনেক বেশি স্ট্রং লাগবে, সেক্ষেত্রে আমি তো ওই টাকায় করবো না, নিশ্চয়ই বাড়িয়ে নেব আমি। সেক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ আহ, লিখতে পারে যাতে সেই সিস্টেম রেখেছি, ইনপুট করতে পারে। এখানে সাব টোটাল চলে এসেছে যে কত টাকা তাকে দিতে হবে, এখানে 900 টাকা ছিল, সাব টোটাল চলে এসেছে। ট্যাক্স, যদি আপনার ট্যাক্স যুক্ত করতে চান এখানে লিখে দেখতে পারেন যে কত পার্সেন্ট ট্যাক্স নেবেন, যদি আপনি 18% দিন সেভাবে এখানে ক্যালকুলেট হবে, তো আমি 0 দিচ্ছি। ট্যাক্স অ্যামাউন্ট এখানে শো করবে। ডিসকাউন্ট যদি দিতে চান যে আপনার পণ্যের উপরে বা আপনার সার্ভিসের উপরে যদি কোনো ডিসকাউন্ট দিতে চান এখানে ডিসকাউন্ট লিখতে হবে, ডিসকাউন্ট লিখে ডিসকাউন্ট অ্যামাউন্টও দেখাবে। তো আমার এখানে তেমন কিছু দেওয়ার দরকার নেই, আমি 0 0 রাখলাম এবং 7500 টাকা আমি তার কাছে এস্টিমেট পাঠাবো। ক্রিয়েট এস্টিমেট অংশে ক্লিক করলাম, এস্টিমেট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে।
এই এস্টিমেটে ক্লিক করলে আমরা এস্টিমেট লিস্টে দেখতে পারবো একই পেজ, ঠিক আছে, যেটা আমরা রয়েছে এস্টিমেট লিস্ট। এস্টিমেট লিস্টে আমরা দেখতে পারবো সমস্ত কিছু। ভিউ অংশে ক্লিক করলে ফুল ডিটেলস দেখতে পাবো, কি কি আমরা বর্ণনা করেছি, কি কি আইটেম, ডেসক্রিপশন, কত টাকা নিয়েছি, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এবং এর পাশে কি আছে, এডিট আছে। আমাদের যদি মনে হয় যে এটা ভুল হয়ে গেছে আমার লেখা, আমি এটা এডিট করব, এডিট অংশে ক্লিক করে আমরা এটাকে সরাসরি এডিট করতে পারি। ডিলিট করতেও পারি, কারণ যে কোনো জিনিসের তো এডিট ডিলিট অবশ্যই রাখতে হয় ব্যাকএন্ডে, মানে অ্যাডমিন প্যানেলে, সেই জন্য রাখা হয়েছে। চাইলে ডিলিট করতে পারি। আরেকটা অপশন যুক্ত করা রয়েছে যে কনভার্ট টু প্রজেক্ট। এবার যদি কাস্টমার, আপনি তাকে পাঠালেন যে এত টাকা লাগবে এই প্রজেক্টের জন্য, কাস্টমার বললো ঠিক আছে, অসুবিধা নেই, আপনি তাহলে প্রজেক্ট আরম্ভ করুন। তাহলে কনভার্ট টু প্রজেক্টে ক্লিক করতে হবে। আপনি এখান থেকেও করতে পারেন, আবার প্রজেক্টে অ্যাড প্রজেক্টে গিয়ে আপনি যুক্ত করতে পারেন। তার আগে আমি কি করব, এই এস্টিমেটটা আমরা পাঠাবো কাকে, সেন্ড এস্টিমেট অংশে ক্লিক করব, এবং এই যে ইমেল আইডি, অর্থাৎ কাস্টমারের যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে কি চলে যাবে, একটা মেল চলে যাবে। আমরা মেলের জন্য অপেক্ষা করব। ক্লিক হয়ে গেছে, আমি এখন জিমেল ওপেন করি। জিমেল ওপেন করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের কোম্পানির নাম, আমাদের সংস্থার নাম এখানে দেখতে পাবো। ক্লাবান ইনফোটেক থেকে মেল এসছে, কি এস্টিমেটেড একটা মেল, এটাতে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ডেট, ভ্যালিড ডেট, আইটেম কি কি আমি দিয়েছি, সাব টোটাল, ট্যাক্স, এগুলো সবকিছু দেখাচ্ছে। এবং এখানে এটা আছে। এই জিনিসটা মডিফিকেশন আপনি আপনার মতন করে দেবো, যদি আপনি আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটি নেন। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আমরা এস্টিমেট অ্যাড করতে পারবো, ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, অথবা এস্টিমেট ডিটেলসটা আমরা কাস্টমারের কাছে এক ক্লিকে মেল করতে পারবো। এরপরে আমরা ক্লিক করি প্রজেক্ট। কিভাবে আমরা প্রজেক্ট অ্যাড করব, অ্যাড প্রজেক্ট অংশে ক্লিক করব। প্রজেক্টের নাম দিতে হবে। যদি আমরা আলাদাভাবে কোনো প্রজেক্ট যুক্ত করি, মানে তার এস্টিমেট নেই, তার এস্টিমেট নেই, সে অলরেডি যদি আমি কোনো প্রজেক্ট করতে চাই, তাহলে আমি প্রজেক্ট নেম, কাস্টমার নেম চুজ করতে হবে, ডেসক্রিপশন, এগুলো সমস্ত কিছু চুজ করতে হবে। তো আমাদের বিশেষ করে যেগুলো হয়ে থাকে সেগুলো এস্টিমেট লিস্টে আমরা এস্টিমেট দেখতে পাবো সবকিছু। কনভার্ট টু প্রজেক্টে ক্লিক করব, অটোমেটিক্যালি প্রজেক্ট নেম, কাস্টমার, এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ডেসক্রিপশন আমরা লিখবো যে এই প্রজেক্টের ভিতরে আমি তাদেরকে কি কি প্রোভাইড করছি। তো আমি একটা ডামি টেক্সট এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে স্টার্ট ডেট, কবে থেকে আমরা প্রজেক্ট স্টার্ট করবো, মনে করেন যে আমি 20 তারিখ থেকে স্টার্ট করব এবং এটা 30 তারিখ পর্যন্ত চলবে। বাজেট কত, বাজেট হচ্ছে 7,500, আমি এখানে 7,500 লিখলাম। এবং এটা প্রোগ্রেস কতটুক আছে, আমি 6% প্রোগ্রেস লিখলাম। প্ল্যানিং এ আছে এবং প্রিয়োরিটি হাই। এবং ক্রিয়েট প্রজেক্ট অংশে ক্লিক করলে এই প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং কাস্টমারকে জানাতে হবে আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, মানে প্রজেক্টের স্ট্রাকচার স্টার্ট হয়ে গেছে এবং এটা প্রোগ্রেস রয়েছে, তো সেটা আমরা এখান থেকে মেল করতে পারি। আমি ভিউ অংশে ক্লিক করে এই প্রজেক্টের সম্পূর্ণ বিবরণ দেখতে পারি, এখান থেকেও সেন্ড মেল করতে পারি, অথবা আমরা এখান থেকেও মেলে অংশে ক্লিক করে এখানে সেন্ড ইমেল অংশে ক্লিক করতে পারি। সেন্ড ইমেল অংশে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে ইমেল সেন্ড সাকসেসফুলি দেখাবে। আবারও আমি আমার মেলে যাব এবং এটাকে আমি জাস্ট একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পর আমার দেখাচ্ছে যে প্রজেক্ট ডিটেলস, মানে প্রজেক্টটা কত কোয়েশ্চেন হয়েছে, কারেন্ট প্রোগ্রেস কত, স্টার্ট, ডিউ ডেট, বাজেট, প্রজেক্ট ডেসক্রিপশন, এগুলো সবকিছু রয়েছে। আর এখান থেকে আমি সবকিছু দেখতে পাবো যে আমার প্রজেক্টের ফুল ডিটেলস। আচ্ছা, তাহলে আমরা এস্টিমেট দেখলাম, প্রজেক্ট দেখলাম, প্রজেক্ট লিস্টে আমরা সমস্ত কিছু প্রজেক্ট গুলো দেখতে পাবো। প্রজেক্ট রিপোর্টে আমরা দেখতে পাবো টোটাল প্রজেক্ট কত, কমপ্লিট কত হয়েছে, প্রোগ্রেস কত রয়েছে, আর ওভারডিউ কত রয়েছে, এগুলো আমরা এখান থেকে চার্ট অনুযায়ী দেখতে পাবো। এর পরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ইনভয়েস। ইনভয়েস বলতে মনে করুন আপনি কি করলেন, প্রথমে লিড অ্যাড করলেন, সেটা আপনার সেই লিডটা কাস্টমার হলো। কাস্টমার হবার পর তাকে এস্টিমেট পাঠালেন, সে রাজি হলো, প্রজেক্টটা নিল এবং প্রজেক্টে ক্লিক করে আপনি প্রজেক্টে অ্যাড করলেন। এবার সে কত টাকা পেমেন্ট করেছে, পেমেন্ট তো আপনাকে অবশ্যই নিতে হবে প্রথমে, তাই না? তো এই জন্য ইনভয়েসে ক্লিক করতে হবে, ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব
এখানে আমার কাস্টমার সিলেক্ট করতে হবে। আমি কাস্টমার সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই প্রজেক্টটা নিয়ে নেবে যে কোন প্রজেক্ট। আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, কারণ যেহেতু আমার একটা প্রজেক্ট রয়েছে সেজন্য এটা শো করছে। ইনভয়েস নাম্বার শো করছে। এরপর আমাকে কি ইস্যু ডেট এবং ডিউ ডেট দিতে হবে। তো আমি ইস্যু ডেট এবং ডিউ ডেট দিলাম। দেওয়ার পর স্ট্যাটাসে আমি যদি পেইড করি তাহলে ফুল পেইড হয়ে যাচ্ছে। দেখা যাক, আমি পেইড করলাম, যে ফুল পেমেন্ট সে করে দিয়েছে। ট্যাক্স রেট, ডিসকাউন্ট রেট এগুলো আমি যুক্ত করতে পারি। ৭৫০০ টাকা পেইড অ্যামাউন্ট, ওভারডিউ 0 রয়েছে। ডিসকাউন্ট আমি চাইলে দিতে পারি, টোটাল অ্যামাউন্ট এগুলো সবকিছু মডিফিকেশন করতে পারি। নোটসে আমি কোনো কিছু নোটস লিখতে পারি। ক্রিয়েট ইনভয়েস অংশে ক্লিক করলে এটা ইনভয়েস হয়ে যাবে এবং একইভাবে ইনভয়েস লিস্টে এটা আমি দেখতে পাবো। ইনভয়েসটা আমি ভিউ করলে সুন্দর একটা বিল জেনারেট হবে, যেটা আমরা এই সফটওয়্যারটা প্রোভাইড করি। আহ, এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কার্য পরিচালনা করি। আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইটের যত কাজ আসে সেগুলো ম্যানেজমেন্ট এখান থেকে করি। সেন্ড মেলে অংশে ক্লিক করলে এই মেলটা চলে যাবে তার কাছে যে ইনভয়েস সে পেমেন্ট করেছে, সে তার জন্য আমি একইভাবে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার মেলে যাচ্ছি। মেলে যাওয়ার পর এটাকে আমি রিলোড দেব। রিলোড দিলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে এখানে আমার কি এসছে, এখানে আমার ইনভয়েস আসবে। ইনভয়েসে ক্লিক করলাম। ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস ডিটেলস, বিল নেম, ডেসক্রিপশন, কত কি 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 জিনিস সে নিয়েছে, কত পেমেন্ট করেছে, ব্যালেন্স রিসিভ কত হয়েছে, কথায় লিখেছে, এবং টার্মস এন্ড কন্ডিশনও কিছু যুক্ত করা আছে। এগুলো সবকিছু চেঞ্জ করা যাবে, আপনার মতন করে আমরা করে দিতে পারবো। আর আপনি যদি একজন পিএইচপি ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো আপনি নিশ্চয়ই করতে পারবেন। এরপরের মেন বিষয় যেটা থাকে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। মানে মনে করুন আপনি ওয়েবসাইট প্রদান করছেন, বা আপনার সমস্ত ওয়েবসাইট রয়েছে, বা আপনার আলাদা আলাদা যে কোনো সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো আপনি অনায়াসে এখানে কি করতে পারবেন, যুক্ত করতে পারবেন। মানে সাবস্ক্রিপশন কিভাবে যুক্ত করব, মনে করুন আহ, একটা কাস্টমার বা আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট একটা সার্ভিস নিয়েছে এবং প্রতি বছর তাদের কাছ থেকে একটা চার্জ আপনি নিচ্ছেন। সেটা হোস্টিং বাবদ হতে পারে বা টেকনিক্যাল সাপোর্ট রিলেটেড হতে পারে। তো সেইগুলো তো মনে থাকে না, এবং সেইগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমরা এই অপশনটা রেখেছি যে অ্যাড সাবস্ক্রিপশনে ক্লিক করলে এখানে কাস্টমার চুজ করতে হবে। তারপর সেই কাস্টমারের প্রজেক্ট চুজ করতে হবে, স্টার্ট ডেট কবে থেকে প্ল্যানটা স্টার্ট করতে চাইছেন, পেমেন্ট মান্থ কত মাস পরে তাকে আবার সেই পেমেন্টটা দিতে হবে সেটা লিখতে হবে। এখানে অ্যামাউন্ট দিতে হবে। এখানে দিতে হবে যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট রেট, মানে প্রতি বছর তো সমস্ত জিনিসের দাম, দ্রব্য মূল্য হচ্ছে 7% থেকে 8%। তো এখানে সেই হিসেবে প্রতি বছর বছর যখন রিনিউ করবে সেই দামটা বাড়বে। ঠিক আছে, তো সেই অনুযায়ী যে 10% রাখতে পারেন বা 15% রাখতে পারেন, সেটা এখানে এন্টার করতে হবে। ডিটেলস দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট সাবস্ক্রিপশন করলে সাবস্ক্রিপশনটা যুক্ত হয়ে যাবে এবং অল সাবস্ক্রিপশনে আমরা সাবস্ক্রিপশন লিস্টটা দেখতে পাবো। ভিউ করলে সমস্ত ডিটেলস দেখতে পাবো, যেমন সাবস্ক্রিপশন ডিটেলস এবং অ্যাডিশনাল ডিটেলস। আমরা মনে করুন একটা ওয়েবসাইট যদি সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছি, তাহলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন আইডি, পাসওয়ার্ড এগুলো তো কোনো জায়গায় লিখে রাখতে হয়। হতে পারে তার ব্যাকআপ ফাইলের কোনো লিংক বা কোনো ক্রিডেনশিয়াল। তো সেগুলো আপনি অ্যাডিশনাল ডিটেলসে যেখানে আপনি অ্যাড করছেন সেখানে অ্যাড করে রাখতে পারেন। রাখার পর আপনি যখন ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে পেমেন্ট হিস্টোরি 4টে ক্লিয়ার আছে, তাই তো? তো আরো নিচে পেন্ডিং আছে, অর্থাৎ প্রতি বছর বছর যে 10% করে বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা অ্যাড করার সময় 10% যুক্ত করেছিলাম। যদি এই ক্লায়েন্টের পেমেন্ট আমি নিতে চাই তাহলে আমি বলে দিতে পারবো যে 7,320 টাকা তাকে দিতে হবে। তো পে নাও অংশে ক্লিক করতে হবে এবং এখানে রেকর্ড পেমেন্ট অংশে ক্লিক করতে হবে। তার আগে আপনি এখানে ট্রানজাকশন নাম্বারও দিতে পারেন, যে যে নাম্বারে সে ট্রানজাকশন করেছে সাথে ডেটও আপনি দিয়ে দিতে পারেন। রেকর্ড পেমেন্টে ক্লিক করলে এখানে অটোমেটিক সমস্ত ডিটেলস চলে আসবে, যেমন ইনভয়েস নাম্বার, পেমেন্ট ডেট, এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলোতে হিসেব রাখতে আপনার সুবিধা হবে। সাবস্ক্রিপশনের মধ্যে আরো রেখা রাখা রয়েছে যেগুলো রিনিউয়াল পেমেন্ট। রিনিউয়াল পেমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমরা রিনিউয়াল পেমেন্ট গুলো দেখতে পাবো।
এছাড়াও এদেরকে আমি কি করতে পারবো, জেনারেট ইনভয়েস করতে পারবো। জেনারেট ইনভয়েসে আমরা ইনভয়েসটা দেখতে পারবো এবং মেলও করতে পারবো। সেন্ড মেলে যদি আমি ক্লিক করি, সেন্ড রিমাইন্ডার, তো সেন্ড রিমাইন্ডার অংশে ক্লিক করেও আমি তাকে রিমাইন্ডার পাঠাতে পারবো যে আপনি টাকাটা পরিশোধ করেননি, বা এই ব্যাপারগুলো আমি এখান থেকে পাঠাতে পারবো। যেটা ডিউ পেমেন্টে আছে রিমাইন্ডার সিস্টেম, তো এখানে ক্লিক করলে তার কাছে মেলটি চলে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো যে তার কতদিন লেফট আছে, কি ব্যাপার, এবং লাস্ট পেমেন্ট কত তারিখে করেছে, পেমেন্ট স্ট্যাটাস কি আছে, তো এগুলো সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমাদের একটা এজেন্সি বা একটা কোম্পানি চালানোর জন্য এক্সপেন্সেস অবশ্যই হয়ে থাকে। তো এক্সপেন্সেস পরিচালনা করার জন্য আমরা অপশনগুলো রেখেছি। অ্যাড এক্সপেন্স করলে নতুন এক্সপেন্স যুক্ত করতে পারবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার কোনো ক্যাটাগরি নেই, তো চলুন আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিই। আমরা এখানে দিলাম যে রুম রেন্ট। এখানে আমরা দিই রুম রেন্ট, এবার ডেসক্রিপশন কিছু দিলাম না। অ্যাড ক্যাটাগরি করলে আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তখন আমরা অ্যাড এক্সপেন্সে ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করব, অ্যামাউন্ট দেব, ডেট দেব এবং পেমেন্ট মেথড আর কি সিলেক্ট করব। রিসিপ্ট চাইলে দিতে পারি। সেভ এক্সপেন্স করতে হবে। এক্সপেন্স করলে আপনার অল এক্সপেন্সে সমস্ত এক্সপেন্সের ডিটেলস দেখতে পাবেন। চাইলে আপনি ফিল্টারও করতে পারেন। সেটিং এ আমরা রেখেছি প্রোফাইল ম্যানেজমেন্ট, যেখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন অ্যাডমিনের। চাইলে কারেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ব্যাকআপের এখানে ক্লিক করে নতুন ব্যাকআপ যুক্ত করতে পারেন, ব্যাকআপগুলো ডাউনলোড এবং রিস্টোর করতে পারেন। সিস্টেম সেটিং এর এখানে বিজনেস ইনফরমেশন গুলো দিতে পারেন, এসএমটিপি ডিটেলস দিতে পারেন, যেমন মেল দেওয়ার জন্য যে ডিটেলস গুলো, এবং সেভ সেটিং অংশে ক্লিক করতে হবে। তারপর আপনি লগ আউট করতে পারেন। তো এই যে সমস্ত কাজটা, সমস্ত সিআরএম সফটওয়্যার, তো এটা মূলত তৈরি করা হয়েছে যারা প্রজেক্ট বেস সার্ভিস দিয়ে থাকে এবং তাদের আলাদা আলাদা টাকার সিস্টেম থাকে, যে এই প্রজেক্টের এই দাম নেব, বা এই ব্যাপার এস্টিমেট পাঠানো, প্রজেক্ট রাখা, ইনভয়েস রাখা, সাবস্ক্রিপশন রাখা। এছাড়াও এই সফটওয়্যারের ভিতরে যদি আপনি কোনো কাস্টমাইজেশন করাতে চান, তো আমরা কাস্টমাইজেশন করে দিতে পারবো। আর যদি আপনি একজন ডেভেলপার হন, তাহলে আমাদের মাধ্যমে সোর্স কোড নিতে পারেন। আর এই সোর্স কোড আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। সাথে থাকবেন এরকম আইটি রিলেটেড সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য।